আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যত সমস্যা বাংলাদেশে রয়েছে, এত সমস্যা ভারতের মতো উন্নত দেশগুলো নেই। ভারত, আমেরিকা, যুক্তরাজ্য, সৌদি, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া স্বীকৃত মুসলিম রাষ্ট্র, সংবিধানে স্বীকৃত মুসলিম রাষ্ট্র, তাদেরও এত সমস্যা নেই যত সমস্যা বাংলাদেশের একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে রয়েছে। যেমন হিন্দু সমস্যা দেখেন, মুসলিম কান্ট্রির মধ্যে অন্যতম একটা দেশ হলো আপনার মালয়েশিয়া। যেমন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল একসময় মিজানুর রহমান আজারি, তার আশ্রয়স্থল মালয়েশিয়া। ভারত থেকে চলে গেলেন আপনার ডক্টর জাকির নায়েক এবং তার পরিবার, তার আশ্রয়স্থল আপনার মালয়েশিয়া। এরকম বড় বড় স্কলার যারা আছে তাদের অধিকাংশের আশ্রয়স্থল মালয়েশিয়া। আর এই মালয়েশিয়াতে যারা গিয়েছেন বা থেকেছেন তারা দেখছেন তাদের যারা মুসলিম মেয়ে, তাদের পোশাক আশাক এর ক্ষেত্রে তারা একটু শালীন বা মার্জিতভাবে চলে, আর বাকিগুলো তো অশালীন বা কাপড় চোপড় ছোটো এগুলো অবস্থায় চলে। এবং মালয়েশিয়ায় হিন্দুতে ভরা, কিন্তু তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। হচ্ছে কি না, সমস্যা হচ্ছে না। যত সমস্যা সব বাংলাদেশের। এখন দেখেন, এই যে ভারতে প্রায় 30 থেকে 35 কোটি বা 40 কোটি মুসলমান বাস করে, আর বাংলাদেশে মুসলমান বাস করে সর্বোচ্চ 16 কোটি। তা আমাদের এত সমস্যা হিন্দুদের নিয়ে, 2 কোটি হিন্দুদের নিয়ে এত সমস্যা আমাদের, কিন্তু ভারত তো বলি নাই যে তোদের এই এই 30 কোটি 150 কোটি মানুষের মধ্যে তোরা 30 কোটি মুসলমান, তোদের নিয়ে ঝামেলা, তো তোদেরও আমরা এইভাবে নির্যাতন নিপীড়ন করে এখান থেকে বের করে দেব। এরপরে দেখেন ইহুদি সমস্যা, এরপরে বিধর্মী সমস্যা, এরপরে শিয়া সমস্যা, এরপরে কাদিয়ানি সমস্যা, এরপরে আহলে কোরআন সমস্যা, আদিবাসী সমস্যা, ইস্কনের সমস্যা, মন্দিরীয় সমস্যা, মাজারের সমস্যা। সুপিয়ে যে কিছুদিন আগে দেখেন না, 5ই আগস্ট 2024 পরে বাংলাদেশে যে পরিমাণ মাজারে ভাঙচুর করা হয়েছে, এমনকি কবর থেকে তুলে সেই মাজারে সেই ব্যক্তিকে পুড়িয়ে নিঃশেষ করে মানে কয়লা করে দিয়েছে, মাজারে মাজারে হামলা করেছে। সুফিতে সমস্যা, সাধুতে সমস্যা, বাউলের সমস্যা, রবীন্দ্রনাথের সমস্যা, লালনের সমস্যা, রোকেয়াতে সমস্যা। এই কিছুদিন আগে যে রোকেয়ার মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী হলো, আর সেই বার্ষিকীতে দেখেন না ইউনিভার্সিটির মগা টগা এরাও খেপে গেল। এরাও মানে নারী বিদ্বেষী যে মনোভাব, বা তাকে কতভাবে বিকৃত করে, কতভাবে নোংরাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। জাহানারাতে সমস্যা, ভালোবাসায় সমস্যা, সঙ্গীতে সমস্যা, বাদ্যযন্ত্রের সমস্যা, নৃত্যের সমস্যা, চলচ্চিত্রের সমস্যা, পয়লা বৈশাখের সমস্যা, বাংলা নাম সমস্যা, যে বাংলা শব্দের সমস্যা, তারপরে বসন্ত উৎসব সমস্যা, নাট্য উৎসব সমস্যা। ওই যে নাট্য উৎসবে দেখেন বিভিন্ন 5ই আগস্টের পরে বিভিন্ন স্থানে নাট্য উৎসব হলো, সেই নাট্য উৎসবগুলোতে কীভাবে হামলা ভাঙচুর চালানো হলো। তারপরে ঘুড়ি উৎসবের সমস্যা। তারপরে আপনারা দেখেছেন পয়লা বৈশাখে গত বছর কীভাবে ঝুট ঝামেলা হলো। এরপরে আপনারা বিভিন্ন স্থানে উদিসি ছায়ানট বা সংস্কৃতির যে বিষয়গুলো রয়েছে সেগুলোতেও বিভিন্ন স্থানে আপনারা সমস্যা হতে দেখেছেন। এরপরে আপনারা দেখেন চারুকলা সমস্যা, ভাস্কর্য সমস্যা। আবার যারাই ভাস্কর্য সমস্যা বলে, তারা নিজেরাই অগণিত অজস্র ভাস্কর্য তৈরি করে। মূর্তিতে সমস্যা, মানে যুক্তি প্রশ্নের সমস্যা, মুক্ত চিন্তা সমস্যা, মুক্ত মনা সমস্যা, তারপরে নিরেশ্বরবাদী সমস্যা, অজ্ঞেয়বাদী সমস্যা, নারী সমস্যা, নারীবাদী সমস্যা, নারীর চাকরির সমস্যা। অথচ যারা নারীর চাকরির সমস্যা বলে মুখে ফেনা গেজা তুলে মুখটুক মানে খসাই ফেলেছে, ছুলে ফেলেছে, তাদের স্ত্রীরা, তাদের কন্যারা সব চাকরি করে।
আপনারা নারী চাকরির সমস্যা নিয়ে সবচেয়ে বেশি যিনি হুঙ্কার দেন তিনি হলেন রাজ্জাক বিন ইউসুফ সাহেব। তা রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বইগুলো আমি সব পড়েছি, আপনারাও পড়ে থাকবেন হয়তো, দেখবেন ওনার কৃতজ্ঞতা স্বীকারের যে পার্টটা প্রথম দিকে, ওখানে যে ওনার স্ত্রীর কন্ট্রিবিউশন কি সেইটা একেবারে তুলে রেখেছে, ওনার স্ত্রী কীভাবে ওনাকে সহায়তা করেছেন। এবং ওনার স্ত্রী একটা মহিলা মাদ্রাসার, মানে আমার যতটুকু জানা সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ প্রিন্সিপাল, মেবি প্রিন্সিপাল না সুপারিনটেন্ডেন্ট আর কি, এ হলো অবস্থা। এরবারে দেখেন বাংলাদেশের জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান, তার বা স্ত্রী এমবিবিএস ডাক্তার, সংসদের সদস্য, সাবেক সদস্য, তার মেয়ে ডাক্তার, তার বৌমা ডাক্তার, 14 গোষ্ঠীর সব এমবিবিএস ডাক্তার, ওগুলো সমস্যা নেই, তারা সব চাকরি বাকরি করে। যত সমস্যা সব সাধারণ জনগণের, নারী বিষয়ক কমিশনের সমস্যা, নারীর স্বাধীনতা সমস্যা, নারীর পোশাকের সমস্যা, মুক্তিযুদ্ধ তো সমস্যাই। আপনারা দেখেন মুক্তিযোদ্ধারা এখন রাজাকারের ভূমিকায় চলে যাচ্ছে, আর রাজাকাররা শহীদের ভূমিকায় চলে এসেছে। মুক্তিযুদ্ধ সমস্যা, মুক্তিযোদ্ধা সমস্যা, স্বাধীনতার ঘোষকের সমস্যা, সংবিধানের সমস্যা, ৭১ সমস্যা, শহীদ মিনারের সমস্যা, তারপরে স্মৃতিসৌধের সমস্যা, জাতীয় সঙ্গীতের সমস্যা, রাষ্ট্রপতির সমস্যা। এই যে এত সমস্যা, এই সমস্যা নিয়ে হেতারা নিজেরা চলে কেমনি? এই যে আর আবার নির্বাচনী স্লোগান দেয়, চলো বাংলাদেশটা কই দিকে যাবে? চলো বাংলাদেশ জঙ্গিবাদের দিকে যাবে? চলো বাংলাদেশ পাকিস্তানের সাথে যেরকম পীড়িত মাখামাখি ঘষাঘষি, তাদেরকে সন্ত্রাসবাদের দিকে যাবে? আমার তো মাথায় এটা খেলে না। এত সমস্যা পৃথিবীর অন্য কোনো দেশে এত সমস্যা আমার জানা মতে নেই। এই যে পাকিস্তানের দল বাংলাদেশে খেলতে আসলো, তো পাকিস্তানের তো সব মুসলিম কান্ট্রি, সব দেখলাম মাথায় কাপড় চোপড় নেই, বুকে উন্না নেই, এরা খেলা দেখতেছে। পাকিস্তানের নাইট ক্লাব আছে, তাদের আবার ডেস্কি ড্যান্স দেখি প্রচার করা হয়। মালয়েশিয়াগুলোতে, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, সেটাকে আপনারা দেখেছেন। দুবাই, কাতার, সিঙ্গাপুর, সৌদি, মানে কোথাও কোনো সমস্যা নেই। যত সমস্যা, সব সমস্যা হলো বাংলাদেশের। আর এই বাংলাদেশের এই সমস্যার কারণে বাংলাদেশ আর সামনের দিকে এগোতে পারছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।